দীর্ঘ 2 দশক পর চট্টগ্রাম তাইয়ের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী হালিয়ে রবিবার জানুয়ারি 25 তারিখ নগরীর ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠত চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশত অংশ লব তিনি। এই মহাসমাবেশের গিরিয়েরা নগর জুড়ি চলার ব্যাপক প্রস্তুতি। আজ সকালে মহাসমাবেশের মাঠ পরিদর্শন গিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কল। এই সময় তারা মঞ্চ, মাঠের অবকাঠামো এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করছি। প্রস্তুতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একটা রেড জোন আছে 35 ফিট, সামনে সাইডে 35 ফিট, ডানে বামে সামনে 35 ফিট আমরা স্পেস রেখেছি, যেটা রেড জোন হিসেবে আমরা চিহ্নিত করছি, যেখানে আপনার পেশাজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, মহিলা নেতৃবৃন্দ এখানে থাকবেন এবং জুলাই যোদ্ধারা এখানে থাকবে। আর পাশে ওনার স্টেজে ওঠার সময় পাশে গুম এবং খুনের পরিবার স্বজনরা সেখানে থাকবেন। এই ধরনের একটা স্পেস আমরা রাখছি এবং স্টেজে শুধুমাত্র যারা এমপি প্রার্থী আছেন আর কেন্দ্রীয় যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা সেখানে থাকবেন। এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা রেখেছি এবং আমরা এটা বলতে চাই যে পর্যাপ্ত পরিমাণে আমরা মানুষ যাতে সুন্দর করে আসতে পারে, দাঁড়াতে পারে, বসতে পারে, এই ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থলত পরিদর্শন করছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। আজিও শনিবার জানুয়ারি 24 তারিখ সকালে CSF এর উগ্র দল সমাবেশস্থলত পরিদর্শন করে। মহানগর বিএনপির নেতাকল জানাইয়ে সমাবেশস্থলত প্রস্তুতি প্রায় শেষের দিকে। নিরাপত্তা নিশ্চিত করি পেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লগে নিরাপত্তা বৈঠকও সম্পূর্ণ দীর্ঘ 21 বছর পর তারেক রহমানের চট্টগ্রাম আগমনের গিরিয়ে নেতা কর্মীসকলের মধ্যে দেখা গিয়ে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস। ইতিমধ্যে একদিন আগের তন বিভিন্ন জেলা ও উপজেলার তন নেতা কর্মী ও সমর্থকসকল চট্টগ্রাম আসতে শুরু করছি। এই তারেক রহমানকে আমরা দেখিনি, আমরা কিন্তু তার অধীনে রাজপথে ছিলাম। আজকে তাকে সশক্তে দেখার জন্য একদিন আগে এই চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে আমরা উপস্থিত হয়েছি। বিশেষ করে আমার কক্সবাজার এবং 7টি আসন, আমরা ইনশাল্লাহ এই কক্সবাজারের মাটি এবং তারেক জিয়ার ঘাঁটি, এই কক্সবাজারের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, এই চট্টগ্রাম তথা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখ আমরা প্রমাণ করে দেব আমরা চট্টগ্রামবাসী, এবং এটা যে বিএনপির ঘাঁটি হিসেবে এবং সব কয়টি আসন বিএনপিকে দিয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আরা পোলো গ্রাউন্ডের মধ্যে অবশ্যই লক্ষাধিক মানুষের সমাবেশ হইব। চট্টগ্রাম বাইরের তো আরা আশেপাশে যে বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া এইসব অঞ্চল তো নাইব। নেতা কর্মীসকলের দাবি এই সমাবেশত 10 লাখেরও বেশি মানুষের সমাগম হতে পারে। তারেক রহমানের আগমনের কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো পুরো বন্দর নগরী। আসলে এন আর কাছে কেলে উচ্ছ্বাসের ব্যাপার, কেলে আনন্দের ব্যাপার, কেলে খুশির ব্যাপার। এন আসলে অনরে এই শব্দ দিয়ে এনে ব্যবহার করেন না পারছ। আর 17 বছর স্লোগান দিয়ে দে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রায় 20 বছর পরে চট্টগ্রাম তাইয়ের এবার আড়াল্লাই খুশির দিন, ঈদের দিন আর অপেক্ষা করির এবং ক্ষণ গণনা করির, কাউন্টডাউন করির হতে এই মহেন্দ্র খন আর সামনে উপস্থিত হব। আপনারা জানেন যে যারা দীর্ঘ সময় ধরে এই চট্টগ্রামের মধ্যে আমরা পোলঙ্গের মধ্যে আগর সমাবেশ করছি, কিন্তু তাহসিল দিয়ে পুলিশের সমস্ত বাধা উপেক্ষা করি আর ছাত্রলীগ, যুবলীগের হামলা, মানুষ মারো তাইলে বাড়ি বেশর মধ্যে পুলিশ গ্রেপ্তার করে ফেলাইতো, আই বেশর মধ্যে পুলিশ গ্রেপ্তার করে ফেলাইতো, ডুগি বেশর পুলিশ গ্রেপ্তার করে ফেলাইতো, জয় বেশর পুলিশ গ্রেপ্তার করতো এবং ছাত্রলীগের হামলা ব্যাগ কিছু মিলে আর এখন আর মুক্ত এবং আর এই পোলো গ্রাউন্ডের মধ্যে মিনিমাম 30 লক্ষ মানুষের যে সমাবেশ অভিযান হল আর প্রস্তুত। আমাদের নেতা কর্মী সহ সাধারণ জনগণের কালকে কত সমাবেশ হবে, মানে এই চট্টগ্রাম শহর মনদে এখন মিছিলের নগরী জীব হালি ইনশাআল্লাহ। ইন্ডিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখি পেলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেতন গ্রহণ করা হয় একেস্তরের নিরাপত্তা ব্যবস্থা। ব্যাগ মিলের দীর্ঘদিন পরে তারেক রহমানের চট্টগ্রাম সফরের গিরিয়ে নগর জুড়ে বিরাজগড়ের উৎসবমুখর পরিবেশ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।